নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ডালনা করে দেখাবো। তার জন্য আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়ে আমি ভেজে নিলাম। নুন হলুদ মাখিয়ে, ওটা তোমাদের দেখানো হয়নি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দিলেই ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা এমনই জিনিস, সেই রান্নাটার টেস্ট নিয়ে চলে আসে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আলু কুমড়োগুলো দিয়ে দেবো। আলু কুমড়োগুলো আমি একটু ভাজা করে নেবো ভালো করে। এর আলু কুমড়োটা একটু কিছুক্ষণ ভাজা করে নিয়ে আমি কুমড়ো আলুগুলো একটু সাইড করে রেখে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওটাও একটু ভেজে নেব। আর আমি 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচেরও কম, কারণ আমি কাঁচা লঙ্কা তো দিয়েইছি। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারের জন্য। আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার কষাবো। কুমড়ো যেহেতু একটু জল বেরোয় কুমড়োতে, একটু ঢাকা দিয়ে দিয়ে যদি আমি রান্না করি তাহলে কুমড়োর থেকে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দিতে হবে না। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি সামান্য মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কুমড়োর থেকে জল বেরিয়েছে যেটা, সেটা দিয়েই হয়ে গেছে রান্নাটা। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তোমরা করে দেখো, ভালো লাগবে খেতে।